বন্ধুরা, আপনারা নতুন কোনো ল্যাপটপ বা ডেস্কটপ কেনার সময় নিশ্চয়ই কনফিউশন হয়ে যায় যে আপনাদের একটা ইন্টেলের i3 প্রসেসর নেওয়া উচিত, i5 না i7 নাকি i9। সেখানে আবার অনেক কনফিউশন থাকে, যেমন হচ্ছে 6 জেনারেশন, 8 জেনারেশন, তো 10 জেনারেশন। তো বন্ধুরা, এত সব জিনিস আমাদের বুঝতে অনেক অসুবিধা হয় যে আমাদের কোন প্রসেসরটা ভালো হবে আমাদের জন্য, কোনটা আমরা নেব। তো বন্ধুরা, এই ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা আপনাদের কম্পিউটারের জন্য একটা ভালো প্রসেসর চুজ করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে কথা বলি যে জেনারেশনের ব্যাপারে, যে 6 জেনারেশন ভালো, 8 জেনারেশন ভালো না 10 জেনারেশন ভালো। তো বন্ধুরা, যত দিন দিন টেকনোলজি আপডেট হচ্ছে, i3, i5, i7 এই প্রসেসরগুলো জেনারেশন আপডেটের সাথে সাথে টেকনোলজিকে ইমপ্রুভ করা হচ্ছে। এক্ষেত্রে আমরা একটা টার্মের কথা শুনি যে 7 ন্যানোমিটারের উপর বেস প্রসেসর, 10 ন্যানোমিটার কি 14 ন্যানোমিটার কি 20 ন্যানোমিটার। তো বন্ধুরা, এক্ষেত্রে ন্যানোমিটার যত কম হবে আমাদের প্রসেসর তত ভালো হবে, পাওয়ার এফিসিয়েন্ট হবে, আমাদের প্রসেসর তত ফাস্ট কাজ করবে। বন্ধুরা, আমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন এই দুটো জায়গার মধ্যে একটা ট্রানজিস্টর আছে, যেরকম কম্পিউটারের মধ্যে থাকে। তো এক্ষেত্রে যত ট্রানজিস্টরের ডিস্টেন্স বা ট্রানজিস্টরটা যত ছোট হবে, সেক্ষেত্রে কিন্তু দুটো জায়গার মধ্যে ট্রাভেল করতে তত কম সময় লাগবে, তত সহজেই, তত কম পাওয়ার খরচে, তত তাড়াতাড়ি আমরা দুটো ডিস্টেন্সকে ট্রাভেল করতে পারবো। মানে এখান থেকে এখানে যেতে যদি ডিস্টেন্স বেশি হয়, সেক্ষেত্রে পাওয়ার কনজিউম বেশি করবে, সেক্ষেত্রে টাইম বেশি লাগবে। আর যত কম হবে, সেক্ষেত্রে প্রসেসরটা তত ভালো আর ফাস্ট হবে। বন্ধুরা, শুধুমাত্র ন্যানোমিটার নয়, যত দিন যায় তত কিন্তু ওয়াইফাই বা ব্লুটুথের ভার্সনও আপডেট হয়। যেরকম এখন নতুন যে 10 জেনারেশন প্রসেসর রয়েছে, সেখানে ওয়াইফাই 6, ব্লুটুথ 5 এগুলোর সাপোর্ট রয়েছে। তো দিন দিন যত যায় তত নতুন যত টেকনোলজি ইমপ্রুভ হয়, সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রসেসরের মধ্যে ইনক্লুড হয়। তো বন্ধুরা, আপনারা যখন নতুন কোনো প্রসেসর নেবেন, সেক্ষেত্রে খেয়াল করবেন যে শুধু i3, i5 কি i7 দিলেও সেটা ম্যাটার নয়। বেশি ম্যাটার করে যে কোন জেনারেশনের প্রসেসর আপনারা পাচ্ছেন। যত নতুন জেনারেশনের প্রসেসর হবে, সেক্ষেত্রে কিন্তু তত স্পিড বা তত কম পাওয়ার কনজিউম করে আপনারা কাজটা করতে পারবেন, নতুন নতুন টেকনোলজি প্রসেসরটার মধ্যে পাবেন। তো বন্ধুরা, চেষ্টা করবেন যে লেটেস্ট জেনারেশনের প্রসেসর আপনাদের যে কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইউজ করার। বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সবসময় লেটেস্ট জেনারেশনের প্রসেসরের দিকে যাওয়া উচিত। কিন্তু আপনারা বলবেন যে i3 নেব, i5, i7 না i9। তো বন্ধুরা, প্রথমে বলি যে এই প্রসেসরগুলোর মধ্যে ডিফারেন্স কি হয়। প্রথমত হচ্ছে কোর। যত প্রসেসরের ডিজিট বাড়ে, 3 থেকে 5, 5 থেকে 7, সেখানে কোরও বাড়ে। সেখানে প্রথমে ডুয়েল কোর, তারপর কোয়াড কোর, তারপর অক্টা কোর, এরকম ভাবে কোর বাড়ে। আর একটা জিনিস বাড়ে, সেটা হচ্ছে থ্রেড। বন্ধুরা, থ্রেড কি সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে হাইপার থ্রেডিং। হাইপার থ্রেডিং হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমকে এক রকমের বোকা বানানো। আমাদের কম্পিউটারে যদি দুটো কোর থাকে, সেখানে আমাদের অপারেটিং সিস্টেমকে বোকা বানিয়ে, আমাদের অপারেটিং সিস্টেম মনে করবে যে আমাদের 4টে কোর রয়েছে। যদি 4টে থাকে, সেখানে মনে করবে 8টা কোর রয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রসেসর অনেক ফাস্ট কাজ করে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় শুনি যে আমাদের i3 প্রসেসরের 2 কোর 4 থ্রেড, এখানে 4 কোর 8 থ্রেড। সেক্ষেত্রে কোর আর থ্রেড যত বাড়বে, তত কিন্তু প্রসেসরের, যেরকম i3 থেকে i5, i5 থেকে i7 হবে, সেরকম কিন্তু প্রসেসরের পাওয়ারও অনেক বেড়ে যাবে, আর সেই সঙ্গে দামও। তারপর বলবো যে ক্যাশ মেমোরির ব্যাপারে। তো বন্ধুরা, যত ক্যাশ মেমোরি বেশি হবে, তত আমাদের প্রসেসর অনেক ফাস্ট কাজ করবে। ক্যাশ মেমোরি হচ্ছে সোজা কথায় একটা খুব 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 পাওয়ারফুল র্যাম, যেটার মধ্যে খুব 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 ইম্পর্টেন্ট যে ডেটা বা টপিক, সেগুলো নিয়ে আমরা সবসময় কাজ করি, সেগুলো তার মধ্যে স্টোর করে রাখা হয়। এর সাইজ 2 MB থেকে 10 MBর মধ্যে হয়, খুব স্মল সাইজের হয় এগুলো। কিন্তু এই 2 MB থেকে যখন 10 MBতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন প্রসেসরের মধ্যে। তো i3 থেকে যখন i5 বা i7-এ ইমপ্রুভ হবে, সেক্ষেত্রে ক্যাশ মেমোরি বাড়বে। আর একটা জিনিস, যেটা লাস্ট, সেটা হচ্ছে ক্লক স্পিড। বন্ধুরা, আমরা শুনি যে 2.3 GHz, 1.9 GHz, 4 GHz, 3 GHz। তো যত ক্লক স্পিড বাড়বে, তত কিন্তু প্রসেসরের পাওয়ার বা কাজ করার ক্ষমতা বেড়ে যাবে। তো বন্ধুরা, i3 থেকে যখন i5 বা i7-এ যাব, সেক্ষেত্রে কিন্তু ক্লক স্পিডও অনেক ইমপ্রুভ হয়। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে এইগুলোর মধ্যে i3, i5, i7-এ কি কি ইমপ্রুভমেন্ট হয়।
কিন্তু এবার আপনাদের বলবো যে কোন প্রসেসরটা আপনাদের জন্য ভালো। বন্ধুরা, প্রথমে কথা বলি i3 প্রসেসরের ব্যাপারে। i3 প্রসেসর একটা ডুয়েল কোর প্রসেসর, কিন্তু কিছু কিছু i3 প্রসেসরে থ্রেড যে টেকনোলজি কথা বলেছি, হাইপার থ্রেডিং, সেটা ইউজ করে 4টে থ্রেড বানানো হয়েছে। একদম মডার্ন যে লেটেস্ট 10th জেনারেশন i3 প্রসেসর, তাতে 4টে কোর দেখা যায়, সেটা কোয়াড কোর প্রসেসর, যদিও এটাতে কোনো হাইপার থ্রেডিং নেই। তো বন্ধুরা, i3 প্রসেসর তাদের জন্য যারা একদম ক্যাজুয়াল ইউজ করবেন, বেসিক ডে টু ডে লাইফের টাস্ক যেমন ইন্টারনেট সার্ফ করা, বেসিক বেসিক ওয়ার্ড পাওয়ার পয়েন্টে কাজ করা, তাছাড়াও যারা কিছু কিছু গ্রাফিক কার্ড লাগিয়ে ক্যাজুয়াল গেমিং করতে চান 1080p বা ছোটোখাটো ভিডিও এডিটিং, তাদের জন্য হচ্ছে i3 প্রসেসর। i3 প্রসেসরের পর চলে আসবো i5 প্রসেসরের দিকে। বন্ধুরা, i5 প্রসেসর সাধারণত হয় ডুয়েল কোর। এক্ষেত্রে হাইপার থ্রেডিং ইউজ করে 4টে কোর ইউজ করা হয়। কিছু কিছু i5 প্রসেসরে 4টে বা 6টা কোরও দেখা যায়। i3 থেকে যখন i5 এ ইমপ্রুভ করবেন, সেক্ষেত্রে ক্লক স্পিড বাড়বে, সেক্ষেত্রে ক্যাশ মেমোরি বাড়বে, তাছাড়াও আরো অনেক ইমপ্রুভমেন্ট ছোট ছোট ঘটবে যখন আপনারা i3 থেকে i5 এ যাবেন। তো বন্ধুরা, i5 প্রসেসর হচ্ছে একটা সুইট স্পট, মানে সেখানে আপনাদের বেশি বাজেট লাগছে না, একটা মিনিমাম একটা ঠিকঠাক বাজেটে ঠিকঠাক একটা কম্পিউটার আপনারা পাবেন, ঠিকঠাক সিপিইউ। এটাতে আপনারা ভালো মতো মোটামুটি 1080p গেমিং করতে পারবেন, ভালো মতো ভিডিও এডিটিং এটাতে করা যাবে। এটা আমি বলবো যারা স্টুডেন্টরা যারা প্রোগ্রামিং করছেন তাদের জন্য কিন্তু এই i5 প্রসেসর খুব ভালো একটা প্রসেসর হবে। এবার চলে যাই i7 প্রসেসরের দিকে। বন্ধুরা, i7 প্রসেসরে সাধারণত 6টা কোর আর 12টা থ্রেড থাকে। এক্ষেত্রে আপনাদের যে গিগাহার্জ, মানে আপনাদের যে ক্লক স্পিড বা ক্যাশ মেমোরি অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে। তাছাড়াও এই i7 প্রসেসরটা মেনলি যারা মোটামুটি সিরিয়াস গেমার বা ভিডিও এডিটার, যারা একটু কম বাজেটের দিকে একটা খুব ভালো প্রসেসর চান, তাদের জন্য হচ্ছে i7 প্রসেসর বেস্ট। মোস্ট অফ দ্য গেমার যারা সিরিয়াস গেমিং করতে চান, কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য আমি সাজেস্ট করবো i7 প্রসেসর। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর ফ্রম ইন্টেল। বন্ধুরা, এবার কথা বলবো i9 প্রসেসরের ব্যাপারে। i9 প্রসেসর কনজিউমার গ্রেড প্রসেসরের মধ্যে বেস্ট প্রসেসর। এখানে মোটামুটি মিনিমাম 10টা কোর থাকে, যেগুলো হাই এন্ড i9 প্রসেসর সেখানে 18টা কোর 36টা থ্রেড অব্দি প্রসেসর দেখা যায়। তাহলে বুঝতেই পারছেন যে i9 প্রসেসর আসলে কতটা পাওয়ারফুল। এখানে তাদের জন্য i9 প্রসেসরটা রিকমেন্ড করব যাদের বাজেটের কোনো ধরনের ইস্যু নেই, যারা একদম প্রফেশনাল, ফুল প্রফেশনাল গেমার বা ফুল প্রফেশনাল যারা ভিডিও এডিটিং করতে চান, তাদের জন্য রিকমেন্ডেড হচ্ছে i9 প্রসেসর। বন্ধুরা, এবার আমি আপনাদের একটা ছোট্ট টিপ শেয়ার করব প্রসেসরের নেমিং এর ক্ষেত্রে। আমরা অনেক সময় শুনি যে i7 9700K, তো এখানে এই নেমিং এর মধ্যে কি সাজেশন রয়েছে? প্রথমত রয়েছে i7, মানে সেটা i3 i5 i7 সেটা সাজেস্ট করবে। তারপরে i7 এর পরে যে ডিজিটটা রয়েছে 9, যেটা 9700K তে 9, তো এই 9টা সাজেস্ট করবে যে এটা কোন জেনারেশনের। 9700 মানে এটা একটা 9 জেনারেশনের প্রসেসর। সেখানে যদি হয় 10700, মানে সেখানে একটা 10th জেনারেশনের প্রসেসর ইউজ করা রয়েছে। এবং সবার লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে কে। এখানে কে বলতে এখানে অনেক সময় আমরা দেখি কে থাকে, কিছু কিছু ক্ষেত্রে ইউ থাকে। তো এখানে কে মানে হচ্ছে এই প্রসেসরটাকে আমরা ওভারক্লক করতে পারি। যদি এখানে লাস্টে ইউ থাকে, ইউ এর মানে হচ্ছে এটা একটা মোবাইল প্রসেসর, এটা একটা বেসিক মোবাইল বলতে এখানে হচ্ছে ল্যাপটপ, বেসিকলি ল্যাপটপ, তাতে এই প্রসেসরগুলো ইউজ হয়। এখানে বিভিন্ন ধরনের নেমিং ইউজ করা হয়। তো আশা করছি এবার আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে প্রসেসরের নামকরণ করা হয়। তো বন্ধুরা, এবার আমরা লাস্টে বলবো যে ওভারক্লকিং এর ব্যাপারে। আমরা শুনি যে প্রসেসরটা 3.9 গিগাহার্টজ, সেটাকে ওভারক্লক করে 4.2 তে করা যায়। তো বন্ধুরা, ওভারক্লকিংটা কি? বন্ধুরা, আমি একটু আগেই বলেছি যে কিছু কিছু প্রসেসর যেগুলো লাস্টে থাকে কে, সেগুলোর যে ক্লক স্পিড সেগুলোকে বাড়ানো যায়। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের খেয়াল দিতে হবে যে আপনারা i3 কিনুন, i5 বা i7 কি i9, সেক্ষেত্রে প্রসেসরের লাস্ট যেন টার্মটা কে থাকে। তো সেক্ষেত্রে আপনারা প্রসেসরটাকে ওভারক্লক করতে পারবেন। তাছাড়া আপনারা যে মাদারবোর্ডটা ইউজ করছেন, সেক্ষেত্রে মাদারবোর্ডটাও কিন্তু এই ওভারক্লকিংকে সাপোর্ট করতে হবে। তাছাড়াও আপনাদের একটা ভালো কুলার লাগাতে হবে, কারণ আমরা জানি যে ওভারক্লকিং করার সময় কিন্তু অনেক বেশি হিট জেনারেট হয়। সেক্ষেত্রে হিটকে ডেসিপেট করার জন্য
আমাদের একটা ভালো কুলারেরও কিন্তু প্রয়োজন হবে। তো বন্ধুরা, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে কোন প্রসেসর রয়েছে, সেটা i3, i5 না i7, আর সেটা কোন জেনারেশনের, সেটা কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আশা করছি ভিডিওটা দেখে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ কেনার সময় খুব সহজেই ডিসিশন নিতে পারবেন যে আপনাদের i3 নেওয়া উচিত কি কোন জেনারেশনের প্রসেসর নেওয়া উচিত। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। আর এরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দ্য আরবান্সকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।